গভীর জঙ্গলের ভিতরে বাস করত এক চালাক হরিণ। হরিণ ঘাস খাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়েছে। ও আল্লাহ, সামনে তো মহা বিপদ। ওই যে বাঘ আসতেছে, বাঘের সামনে যদি পড়ে যায় নিশ্চিত বাঘের পেটে যেতে হবে। তাছাড়া তো কোনো উপায়ও নাই। কি করে যে বাঘের হাত থেকে রক্ষা পাবো? একটা বুদ্ধি তো নিশ্চিত বার করতে হবে, তা না হলে তো নিশ্চিত ওই বাঘের পেটেই আমাকে যেতে হবে। যাই হোক, এখন তো পালাতেও পারবো না। পালাতে গেলেও তো বাঘ দৌড়ে আমাকে ধরে ফেলবে। নিশ্চিত একটা বুদ্ধি বের করতে হবে। মেঘ না চাইতে বৃষ্টি। আসো আসো হরিণ, আজকে তোকে আমি এই সকাল সকাল মজা করে খাবো। কয়েকদিন থেকে আমি শিকার পাচ্ছি না, আজকে আমি তোকে খাবো। আমি বড় ক্ষুধার্ত। বাঘ মামা, আপনি আমাকে খেলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে, কারণ এই বনের সকল পশু পাখি আমার কথা শোনে। আর আপনার জন্য আমি প্রতিদিন একটি করে শিকার দিতে পারবো। আপনাকে শিকার করে খেতে হবে না। আর আপনি যদি আমাকে খেয়ে ফেলেন তাহলে আপনাকে কষ্ট করে শিকার করতে হবে। আর আমি বেঁচে থাকলে আপনাকে একটি করে শিকার এনে দেব। চলেন দেখি, আপনার শিকার ম্যানেজ করে দিব এখন আপনাকে। এ তো ভালো কথা। বনের পশু পাখি যখন তোমার কথা শুনে, তোমার কথা মতো চলে, তাহলে তো আমার ভালোই হবে। কষ্ট করে আমাকে অস্বীকার করতে হবে না। প্রতিদিন তুমি একটি করে শিকার আমাকে এনে দেবে, আমি শিকার করে খাবো। চলো দেখি কোথায় তোমার পশু পাখি তোমার কথা শুনে, আমি দেখতে চাই। এদিকে বাঘ হরিণকে নিয়ে বনের পশু পাখির খোঁজে বেরিয়ে পড়ে। বনের পশু পাখি বাঘকে দেখলে ওখান থেকে দ্রুত সরিয়ে পড়ে। ওই ছাগল, যদি জীবনের মায়া থেকে দ্রুত এখান থেকে চলে যা। ওই যে দুষ্ট বাঘটা আসতেছে, তা না হলে বাঘের পেটে চলে যাবে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, তুমিও পালিয়ে যাও। ওরে বাবা রে, শগুনটা চলে গেল। আমাকেও এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে তো ওই দুষ্ট বাঘের পেটে যেতে হবে। ওরে বাবা, আমি পালাই। কি খবর হরিণ? বনের পশু পাখি সব নাকি তোমার কথা শোনে, কিন্তু বনের পশু পাখি সব তোমাকে দেখে তো পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হরিণ? আর বলবেন না বাঘ মামা, এই বনের সবচেয়ে বেয়াদব পশু হলো ওই ছাগলটা, আর বেয়াদব পাখি হলো ওই শকুনটা। এই শকুন আর এই ছাগলটা আমার কথা একদমই শুনতে চায় না বাঘ মামা। বাকি সব পশু পাখি সবগুলোই আমার কথা শুনে। তুমি চিন্তা করো না, সামনে এগিয়ে চলো, আরো পশু পাখি আছে। ঠিক আছে হরিণ, এত করে যখন বলতেছ চলো, কিন্তু তোমার কথা যদি সত্যি না হয় তাহলে তুমি আমার পেটে চলে যাবে, বুঝলে হরিণ? এই বলে বাঘ আর হরিণ আবার পশু পাখির খোঁজে তারা দুজনেই বেরিয়ে পড়ে। হরিণ, তুমি যে বললে এই বনের পশু পাখি সব তোমার কথা শোনে, কিন্তু বনের সব পশু পাখি তোমাকে দেখে পালিয়ে গেল। ঘটনাটা কি? তুমি আমাকে মিথ্যে বলেছ নাকি? তুমি আমাকে মিথ্যে বললে আমি এক্ষুনি তোমাকে খেয়ে ফেলবো। এই দুষ্ট বাঘ, আমি তোমার হাত থেকে বাঁচার জন্য চালাকি করেছি, তোমাকে মিথ্যে বলেছি। বনের কোনো পশু পাখি আমার কথা শোনে না। নির্বোধ মূর্খ বাঘ, তুমি আমার কথা বিশ্বাস করে ফেলেছো। দুষ্ট হরিণ, তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যে বলেছিস। আমি এখনই তোর ঘাড় মটকে এক্ষুনি তোকে খেয়ে ফেলবো, হারামজাদা। ওই দুষ্ট নির্বোধ বোকা বাঘ, তুই আমাকে ধরতে পারলে না খাবি। আমি এক্ষুনি পালিয়ে যাচ্ছি, তুই আমাকে ধরতে পারবি না, কারণ তোর কাছ থেকে আমি দূরে আছি এখন।
কে আছো আমাকে বাঁচাও, আমি বেশি লোভ করতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মরে যাচ্ছি গো, কে আছো আমাকে বাঁচাও।